স্যার, বলো। স্যার আমি আজ অ্যাকচুয়ালি একটু দেরিতে জয়েন করেছি, এটা অসুবিধা হয়ে গেছিল। স্যার আপনি কোন কোনগুলো করিয়েছেন 60 পরে? 60 পরে তো ডাইরেক্টলি 65 করিয়েছি রিয়া। আচ্ছা। ওইগুলো আর করাইনি, ওগুলো অ্যাডভান্সে করাবো। আচ্ছা ঠিক আছে ওগুলো স্যার। লাগবে না, বিশাল বড় বড়। ওকে স্যার। ঠিক আছে, 65 থেকে আবার তুমি ধরতে পারো যে কিছুটা যেই মেন বা নিট রিলেটেড, তা না করলেও হবে। যেটুকু 60 অব্দি যদি করতে পারো, যেই মেন নিট, ঠিক আছে। কিন্তু তা হ্যাঁ, আমি যদি হতাম, আমি যদি যেই মেন বা নিট দিতাম, আমি কিন্তু এগুলো করতাম। কারণ ওভারঅল কনসেপ্টটা বিল্ড আপ করাটা খুব জরুরি। আচ্ছা দেখো, 66, the pulley shown in the figure has a radius of 20 centimeter and moment of inertia 0.2 kg meter square. The string going over it attached at one end of a vertical spring of spring constant 50 Newton, fixed from below. The supports a 1 kg at the other end. The system is released from rest with the spring at its natural length. Find the speed of the block when it has descended through 10 centimeter. Find the speed of the block. আচ্ছা, আচ্ছা দেখো, দেখো, এইটা আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাবো। ওয়ার্ক এনার্জি থিওরেম না, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাবো। কি করে লাগাবো? এইখানটায় বলেছে দ্য সিস্টেম ইজ রিলিজড ফ্রম রেস্ট উইথ দ্য স্প্রিং অ্যাট ইস ন্যাচারাল লেন্থ। এর মানে হচ্ছে, আমি যদি এই মাছটাকে ঝুলিয়ে দিই, তাহলে বলতো অটোমেটিক্যালি মাছটা নিচের দিকে একটা টেনশন দিয়ে ঝুলে থাকবে। কি? অটোমেটিক্যালি নিচের দিকে একটা টেনশন দিয়ে ঝুলে থাকবে। আমরা সেই যে টেনশনটা দিয়ে ঝুলে থাকবে, সেইটাকে কনসিডার করছি না। আই রিপিট, সেইটাকে কনসিডার করছি না। আমরা ধরে নিচ্ছি এইখানে কেউ তলায় একটা হাত দিয়ে রেখেছিল। কখন? যখন এ ন্যাচারাল লেন্থে ছিল। তারপরে আমরা এটাকে জাস্ট রিলিজ করে দিয়েছি, তাহলে ও নিচের দিকে পড়বে। মানে আমি যদি এখানে তোমাদের ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি, দেখো, সেটা হচ্ছে মায়াঙ্কের কোনো পাত্তা নেই, হ্যাঁ। দেখো, ধরো এরকম করে কেউ ধরে আছে, শ্রেয়াংশ, মায়াঙ্ক। রিয়াজ আমাকে এক্ষুনি ফোন করছে, বলে ব্যাডমিন্টন খেলতে আয়। আচ্ছা, ওর খেলাচ্ছি, ওর আমি খেলাচ্ছি ব্যাডমিন্টন। আচ্ছা দেখো, এবার এইটাকে ধরো মায়াঙ্ক আমি এবার এখনো ধরে রাখলাম। মন্দারমণিতে সাঁতার কাটছে। হ্যাঁ হ্যাঁ, মায়াঙ্ক এখনো মন্দারমণিতে সাঁতার না না, কাটছে। চলে এসছে। চলে এসে কবে একটা ক্লাসে জয়েনও করেছিল। হ্যাঁ, আপনারা বলছিল তো কেমন করেছে। হ্যাঁ, আবার চলে গেছে। ওখানে বোর হয়ে গেছে, কাউকে পাইনি, মানে কোনো বন্ধুকে পাইনি। হয়তো আবার চলে গেছে মন্দিরমণি। আচ্ছা, এবার এইটা ধরো এর ন্যাচারাল লেন্থ, এইটা এর ন্যাচারাল লেন্থ। দেখো, এইবার আমি যদি একে ফাট করে রিলিজ করে দিই, তাহলে দেখো এইটা এরকম ইয়ে হয়ে গেছে, আর
এ এতটা নেমেছে, মানে আমি যদি বলি এ এইদিকে এক্স নেমেছে, তাহলে এই স্প্রিংটা এইদিকে এক্স ইলংগেট হয়েছে, হ্যাঁ দেখো, তাই না? এইটা হচ্ছে ইনিশিয়াল সিনারিও, এইটা হচ্ছে ফাইনাল সিনারিও। ইনিশিয়াল সিনারিওতে স্প্রিংটা ন্যাচারাল লেন্থে আছে, দেখো ন্যাচারাল লেন্থে আছে। আচ্ছা, এইবার এইবার আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি তো লাগাতেই পারি। দেখো, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি তো লাগাতেই পারি। কি করে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিটা লাগাবো? আচ্ছা দেখো, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিতে আমাদের কি ছিল মনে পড়ে? সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, কিন্তু মেকানিক্যাল কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিতে ছিল না। ফ্রিকশনাল সিউডো ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু ই এ ফাইনাল ফাইনাল মাইনাস মাইনাস ই ইনিশিয়াল। ইনিশিয়াল। এইবার দেখো, যদি আমাকে পুলির মোমেন্ট অফ ইনার্শিয়া কনসিডার করতে হয়, তার মানে এইখানে আমাকে ফ্রিকশন কনসিডার করতেই হবে, নইলে মোমেন্ট অফ ইনার্শিয়ার কোনো ভ্যালু নেই। আরে মোমেন্ট অফ ইনার্শিয়াও আছে আর ফ্রিকশন নেই, তার মানে তো মোমেন্ট অফ ইনার্শিয়ার কোনো ক্যালকুলেশনই আসবে না। তাহলে ফ্রিকশন যদি থাকে, তাহলে অটোমেটিক্যালি আমাদের মাথার মধ্যে চলে আসার কথা ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স মানে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনের কথা। দেখো, অটোমেটিক্যালি আমাদের মাথার মধ্যে চলে আসার কথা ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স বা ওয়ার্ক ডান বাই ফ্রিকশনের কথা। কিন্তু ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, দেখো ওয়ার্ক ডান বাই ফ্রিকশন খুব একটা ম্যাটার করবে না। কেন বলতে পারবে? ওয়ার্ক ডান বাই ফ্রিকশন খুব একটা ম্যাটার করবে না। স্যার ওয়ার্ক ডানের ইকুয়েশনটা তো আমার ফোর্স ক্রস ডিস্টেন্স হয়, এবার ফ্রিকশনাল ফোর্সটা রয়েছে কিন্তু ওটার আগে সেটা কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, ওই জন্য তো ওটা জিরো হয়ে যাচ্ছে। না, প্লাস এইখানে তো স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে। দেখো, স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে, বুঝতে পারছো? এফ এস কাজ করছে। তাহলে এফ এস এর জন্য যে পয়েন্ট অফ মানে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা থাকে, সেই পয়েন্ট অফ কন্ট্যাক্টে যদি এফ এস কাজ করে, তাহলে সেই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা তো মানে মুভ করছে না, না, রিলেটিভ স্লাইডিং রিলেটিভ এফএস স্লাইডিং এর জন্য হচ্ছে না। তার মানে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন জিরো হবে। এইটা যদি একবার জেনে যাই যে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন জিরো হয়ে যাবে, তাহলেই তো আমাদের, আচ্ছা এটা এফ এস হবে, তার মানে এইটা জিরো হবে, সিউডো ফোর্সও জিরো হবে, এক্সটার্নালও জিরো হবে। কোনো এক্সটার্নাল ফোর্স নেই, সিউডো ফোর্স নেই। তাহলে ই ফাইনাল ইকুয়াল টু ই ইনিশিয়াল। আচ্ছা, এখানে আমি আরো একটু কারসাজি করবো। কে ফাইনাল প্লাস ইউ ফাইনাল, কে ইনিশিয়াল প্লাস ইউ ইনিশিয়াল, কে ফাইনাল মাইনাস কে আই মাইনাস ইউ ফাইনাল মাইনাস ইউআই। এইটা ডেল্টা কে, এইটা মাইনাস ডেল্টা ইউ। তার মানে এইটা প্লাস হলে এইটা মাইনাস, মানে এইটা হচ্ছে ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। ভালো করে লক্ষ্য করো কি বলেছি, ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি। অনেকক্ষণ বাবা, সবে তো শুরু হলো, তোমরা গিয়ে একটু ল্যাপটপ ফ্যাপটপ দেখো, একটু পড়াশোনা করো। চুপ চুপ বাবাই, আমি এখন পড়াচ্ছি। আচ্ছা, এবার দেখো বাবা, দেখো এইটা আর এইটা ইকুয়াল করতে হবে। এইবার বলো তো, পোটেনশিয়াল এনার্জি এখানে শুধু কার কার আছে? বলো, পোটেনশিয়াল এনার্জি কার কার আছে? আচ্ছা না, এটা না করলেও তো হবে ডিয়ার, আমরা এইটা থেকেও তো এটাই। করতে পারি। এইটা করে লাভ, একই ব্যাপার, আলটিমেটলি ইকুয়েশন একই আসবে। স্যার আলটিমেটলি ইএস ইকুয়াল টু ইআই দিয়ে করলে সুবিধা হবে, কি করলে? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যেটা দিয়ে করছেন। ঠিক ঠিক ঠিক, ওটাই করি। দেখো, এইটাকে আমি ইনিশিয়াল পজিশন ধরছি। আচ্ছা, এটা রেফারেন্স লাইন, দেখো এটা রেফারেন্স লাইন, আর এটাই ন্যাচারাল লেন্থ। তার মানে ইনিশিয়ালি সব জিরো, সব জিরো। কেন? দুটোর কাইনেটিক এনার্জি, না দুটোর কাইনেটিক এনার্জি, কার কার কাইনেটিক এনার্জি? পুলির কাইনেটিক এনার্জি, মাসের কাইনেটিক এনার্জি। স্প্রিংটা ন্যাচারাল লেন্থে আছে, তার কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, আর মাসটা রেফারেন্স লাইনে আছে, তার কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, সবকটা জিরো। রাইট। এইবার দেখো, তারপরে এই ঘটনাটা ঘটেছে, তাহলে এইবার আমি লিখবো মাইনাস এম জি এক্স, মাইনাস এম জি এক্স
কি বলতো এটা লিখেছি, এর পোটেনশিয়াল এনার্জি হ্যাঁ ইনক্রিজ হয়েছে, আর একজনের পোটেনশিয়াল এনার্জি থাকবে কার, স্প্রিং এর, রিং এ সেটা স্প্রিং এর কত ওটা হবে? ইনক্রিজ করবে কেন হাফ কে এক্স সেটা স্কোয়ার, মানে হাফ, সেটা পজিটিভ হবে কেন পজিটিভ হবে? কারণ স্প্রিংটা তো ইলংগেশন হয়েছে, রাইট, পোটেনশিয়াল ওটা এনার্জিটা তো আগে ওয়েট জিরো ওয়েট ছিল, সেটা ক্লাস তো বেড়ে যাবে। কম্প্রেসড হলেও একই জিনিস হতো। কারণ শোনো, স্প্রিং এর জন্য এই রেফারেন্স লাইনটা ম্যাটার করে না, স্প্রিং এর জন্য এই রেফারেন্স লাইনটা ম্যাটার করে না। আমি কি ঠিকঠাক বোঝাতে পারছি? স্প্রিং এর জন্য তো শুধু ওটা ন্যাশনাল লেন থেকে কতটা ডিস্টেন্স এদিক ওদিক হয়েছে সেটা ম্যাটার করে। এক্স্যাক্টলি, কতটা ডিস্টেন্স এদিক ওদিক হয়েছে সেটাই লাগবে, আর ওখানে স্কোয়ার আছে। কিন্তু ওয়ার্ক ডান যদি বলে বাই স্প্রিং ফোর্স, তো এক্স স্কোয়ার হচ্ছে। হ্যাঁ যদি ওয়ার্ক ডান বলে স্প্রিং ফোর্স, তখন কিন্তু নেগেটিভ হবে। এই মহর্ষি হ্যাঁ স্যার, একটা প্রবলেমও ট্রাই করনি, করছি। এখন করছো? হ্যাঁ স্যার। মহর্ষি এই করলে কি করে চলবে ডিয়ার? আচ্ছা এবার বলো, এইটা আমি পোটেনশিয়াল এনার্জি লিখেছি পুরো সিস্টেমটার, আর কিছু থাকবে? আর কিছু থাকবে? ভাই আসল জিনিসই তো থাকবে, কাইনেটিক এনার্জি। কার থাকবে? হাফ এম ভি স্কোয়ার আর হাফ আই ওমেগা স্কোয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা, হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে ডিয়ার 10 সেন্টিমিটার যখন ডিসেন্ড করবে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ব্লক। দুর্দান্ত। আমি কি লিখছি দেখো, এইটাকে এপাশে নিয়ে আসছি, mgx মাইনাস হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই। দেখো ওমেগা মানে, দেখো দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? ওকে, এইবার এইখান থেকে যদি আমি ভি স্কোয়ার কমন নিই, ইনফ্যাক্ট হাফ ভি স্কোয়ার কমন নিই, তাহলে এদিকে থাকবে হাফ ধুর এম প্লাস আই বাই আর স্কোয়ার। দেখো এম প্লাস আই বাই আর স্কোয়ার। ওকে, এম জি এক্স, এবার আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি রিয়ার, আর কিছু করার নেই। 1 কেজি মাস 0.2 20 সেন্টিমিটার 50। দেখো 1 × 10 দেখো 1 × 10 × x, 10 × 10⁻⁻²। এক্সটাকে 10/100 মানে 1/10 দিতে পারি, কোনটা? এই এক্সটাকে এক্স, যেটা হ্যাঁ 10 × লিখেছি 10 দেখো, মাইনাস হাফ, কে হচ্ছে 50, এক্স মানে হচ্ছে 10 × 10⁻²। আবার এইখানে এম মানে হচ্ছে 1 প্লাস 0.2 0. না 2 × 10⁻, 20 সেন্টিমিটার 0.2, এটাকে লিখবো 20 × 10⁻²। দেখো দেখো এইখান থেকে আমাকে ভি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। বাবারে বাবা, তো ওয়াট লেগে যাচ্ছে। আচ্ছা দেখো, এইটা যদি কাটি, তার মানে এইটা 1 মাইনাস এইটা হাফ ইন্টু 50 ইন্টু 100 ইন্টু 10⁻² ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2, 100 × 10⁻⁴ হতো, -4 হবে, সরি। ওটাকে 10⁻⁴ করে দিলে তাহলে 0.01 হয়ে যাবে। দাঁড়া 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 1 মিনিট, ইন্টু, আচ্ছা তার মানে কি এই দুটো কেটে দিলে এটা এইরকম হবে, তাই তো? তার মানে আমি এখান থেকে যদি কাটি, তার মানে 25, তার মানে এই হয়ে যাচ্ছে পুরো জিনিসটা, কি তাই না? তার মানে 0.75 আসছে এদিকে, ইন্টু 2। দেখো ভি স্কোয়ার, এইটার সাথে এইটা এবার নিচে ডিভাইড হবে 1 প্লাস, তোমরা আমার সাথে একটু ক্যালকুলেট করো, এইটাকে যদি করি 0.2, এইটা করলে হয় 20 × 20 ইন্টু 10⁻⁴, তার মানে 1 2 10 স্কোয়ার, মানে এটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে 20/4 মানে 5, মানে 5, 0.75, না এটা আসছে 1.5/6,
এই ওটা আসবে 0.25, মানে ফাইনাল আনসার 0.5। দেখো 1.6 ডিভাইডেড বাই 6 করলে কত আসছে? 0.25। ওকে, তার মানে এটা আসছে √0.25, মানে 0.5। বাবা, আনসার কি মিলবে? মনে হচ্ছে তো মিলবে, কেন বলো তো? মিলে গেছে, মিলে গেছে। চলো, ওকে। 67. A meter stick is held vertically with one end on the rough horizontal floor. It is gently allowed to fall on the floor, assuming that the end of the floor does not slip. Find the angular speed of the rod when it hits the floor. মানে মানে এরকম বোঝাতে চেয়েছে কি? দেখো, a meter stick is held vertically with one end at the rough horizontal floor. এবার বলেছে ইট ইজ জেন্টলি অ্যালাউড টু ফল অন দ্য ফ্লোর। কি করে জেন্টলি অ্যালাউড হবে? ও তো পড়লে এরকমই পড়বে, দাম করে পড়বে। জেন্টলি কি করে স্যার পড়বে? কোনো মানে কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে, মানে কোনো এক্সটার্নাল টর্ক দিয়ে ওকে যে নর্মালি যেটা পড়ার কথা তার থেকে বেশি জোরে ফেলা হয়নি। না না না, তাহলে তো হবে না। কেন বলছি শোনো, ইট ইজ জেন্টলি অ্যালাউড টু ফল অন দ্য ফ্লোর। আচ্ছা শোনো না, জেন্টলি অ্যালাউড মানে কি বলতো? এখানে জাস্ট একটা ফু দিয়েছে বোধহয়, তাহলে ও মানে এইভাবে। অ্যাক্সেলারেশন হবে না? হ্যাঁ হবে তো রিয়া, অ্যাজুমিং দ্যাট দ্য এন্ড অ্যাট দ্য ফ্লোর ডাজ নট স্লিপ, এইটা যদি স্লিপ না করে, ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার স্পিড অফ দ্য রড when it hits the floor। ঠিকই আছে ডিয়ার, এরকমই হবে ডিয়ার, এরকমই হবে। তার মানে প্রথমে খুব কম ভেলোসিটি দেওয়া হয়েছিল না, ইনিশিয়াল। ভেলোসিটি কেন? ও যদি ভার্টিক্যাল থাকে তাহলে তো ফ্লো ইয়ে করবে না, ওকে জাস্ট টাচ করতে হবে, তাহলেই তো এরকম ঘুরে পড়বে, কি তাই না? দেখো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে ভেবে দেখো, ওর যে সেন্টার অফ মাসটা সেইটা এরকম সার্কুলার মোশন করবে। দেখো, ওর যে সেন্টার অফ মাসটা সেইটা এরকম সার্কুলার মোশন করবে। বুঝতে পারছো আমি কি বলছি? দেখো, বুঝতে পারছো আমি কি বলছি? এইবার ভেবে দেখো, এইটাকে যদি আমি ইনিশিয়াল পজিশন বলি আর এইটাকে যদি ফাইনাল পজিশন বলি, তাহলে এই দুটো পজিশনের মধ্যে আমার এনার্জি লাগালেই হয়ে যাবে। এইটাকে আমি রেফারেন্স লাইন ধরছি, তাহলে প্রথমে আমার mgl/2, এইখানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি 0। যখন এখানে পড়েছে তখন কাইনেটিক এনার্জি 0, হাফ আই ওমেগা স্কোয়ার। যে মুহূর্তে ও এ, ইসে পড়েছে সেই মুহূর্তে এর ওমেগা ধরছি। দেখো এখান থেকেই আমার চলে আসার কথা, রাইট? এবার দেখো, mgl/2 ইকুয়াল টু হাফ আই ml²/12। দেখো তো ঠিক লিখেছি না ভুল লিখেছি? ml²/3 হবে না? সাবাস। আরে বাবা, ও তো এই পয়েন্টের রেসপেক্টে ঘুরছে ডিয়ার, এই পয়েন্টের রেসপেক্টে ঘুরছে, এই পয়েন্টের রেসপেক্টে ঘুরছে। দেখো, হাফ আই ওমেগা স্কোয়ার। দেখো, হাফ আই ওমেগা স্কোয়ার। বোঝা গেছে? দেখো তো, হ্যাঁ বুঝেছি। এইবার এইখান থেকে দেখো, একটা এম কাটবে, একটা এল কাটবে, হাফ হাফ কাটবে, ওমেগা হবে 3g/l। দেখো, ওমেগা হবে √3g/l। স্যার এল তো 1, 1 হ্যাঁ, মিটার। 1 মিটার। L1 3g মানে 3 × 10, তার মানে
√30, তাই না? বেসিক্যালি ওমেগা আসবে √30। √30 মানে কত হয় বলতো? 1.7 আর 3 3 5.47। ও, এটা ক্যালকুলেট করলে 5.47 আসছে। ভেরি গুড। হ্যাঁ স্যার। এটা র্যাট পার সেকেন্ড। এই আনসার কি আছে? স্যার এটাই আছে, ওকে, 5.4 দেওয়া আছে। এটাই বলেছে। কিন্তু এই জায়গাটায় অনেকের একটু কনফিউশন হতে পারে। দেখো এই জায়গাটায় যে ইট ইজ জেন্টলি অ্যালাউড, এবার আমাদের সোহম যে কথাটা বলছিল, আমি সোহমের সাথে একমত নই। কেন জানো? যদি জেন্টলি অ্যালাউড হতো, তার মানে ওর কথা অনুযায়ী এই দিক থেকে কেউ একজন উল্টো দিক থেকে টানতো, এবং সেই কারণে একে আস্তে 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 পড়তে হতো, তাই তো? তাহলে বলতো যখন এ পড়তো তখন এই ভেলোসিটিটা কি ওমেগা, মানে যে ওমেগাটা পেয়েছি তার থেকে কম হতো না বেশি হতো? স্যার ওটা তো 0 টেন্ড করতো। রাইট। তাহলে বলতো এই যে ফোর্সটা যেটা দিয়েছি, সে একটা ওয়ার্ক ডান করতো কি করতো না? আরে বাবা, এই যে ওটাই তো কাইনেটিক এনার্জি, ওটাই মানে ওটাই তো কাইনেটিক এনার্জিটাকে আসতে দিচ্ছে না, ওটাই নেগেটিভ ওয়ার্ক ডান করছে, যেটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটাকে ব্যালেন্স আউট করে দিচ্ছে। রাইট, রাইট। তো সেই কারণে আমাদের মনে হয় না এখানে ওই ওই কনসেপ্টটা আসবে। এখানে জেন্টলি অ্যালাউড টু ফল এই কথাটা বলাতেও আমার একটু আপত্তি আছে। এখানে জাস্ট বলতে পারতো যে ইফ, মানে এটা যদি ফল করা হয় তাহলে যখন নিচে পড়বে এই অবস্থায় তখন কত হবে। বুঝতে পেরেছো? আচ্ছা।